আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি টুডেস ওয়ার্ল্ডের নিয়মিত আয়োজনে। আপনাদের সাথে আছি আমি মাসুদ আলম। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফৌজদারি মামলার বিচার কাজ পরিচালনায় ১২ সদস্যের পূর্ণ জুরি গঠন করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের আদালতে এ জুরি গঠন করা হয়। সম্পর্ক গোপন রাখতে পর্ণ তারকাকে দেওয়া ঘুষের মামলায় সাবেক এই প্রেসিডেন্ট দোষী নাকি নির্দোষ, আগামী সপ্তাহগুলোতে এই জুরি তা ঠিক করবে। ট্রাম্পই হচ্ছেন প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন। বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই জুরি সদস্যদের বাছাই করেছেন। জুরিদের মধ্যে 7 জন পুরুষ ও 5 জন নারী। অবশ্য এখনও বিকল্প জুরি সদস্য বাছাইয়ের কাজ বাকি রয়েছে। গত সোমবার জুরি বাছাইয়ের কাজ শুরু হয়। মামলাটির তদারকিতে আছেন বিচারপতি জোয়ান মার্চান। তিনি বলেন, আমরা আমাদের জুরি পেয়ে গেছি। আগামী সোমবার প্রাথমিক আইনি যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। যৌন সম্পর্কের বিষয়ে চুপ থাকার বিনিময়ে পর্ণতারকা স্টার্মি ড্যানিয়েলসকে $1,30,000 মার্কিন ডলার দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। সরকারি কৌঁসুলিরা বলেছেন 2016 সালের নির্বাচনকে প্রভাবিত করতে এই বেআইনি কাজ করা হয়েছিল। দোষী সাব্যস্ত হলে 77 বছর বয়সী ট্রাম্পের সর্বোচ্চ 4 বছরের কারাদণ্ড হতে পারে। তবে জরিমানা দিয়ে তিনি কারাবাস থেকে রেহাই পেতে পারবেন। অবশ্য মামলায় আনা অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প। আনিত অভিযোগকে রাজনৈতিক মন্তব্য করে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, এটি খুবই অন্যায্য, খুবই বাজে বিষয়। গোটা বিশ্ব এই ধাপ্পাবাজি দেখছে। আদালত কক্ষের তাপমাত্রার বিষয়টিও সামনে আনেন ট্রাম্প। তিনি বলেন, সেখানে শীতে জমে যাওয়ার মতো অবস্থা। আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ভারতের 18তম লোকসভা নির্বাচন। ভোটাভুটিকে কেন্দ্র করে দলীয় প্রচারে এতদিন ব্যস্ত সময় পার করেছে প্রার্থীরা। এবারের নির্বাচন ঘিরে বেশ আত্মবিশ্বাসী জনপ্রিয় দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। এমনকি নির্বাচনে 400 আসন জেতার দাবিও করেছে তারা। বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের লোকসভা নির্বাচনে 4 শতাধিক আসন পাওয়ার কথা বলেছেন। নির্বাচনের প্রচারণায় নেমে তিনি বলেন, এবারে তার জোট 543 আসনের পার্লামেন্টে 4 শতাধিক আসনে জয় পাবে। তার দল এককভাবে 370টির বেশি আসনে জয়ী হবে। তবে মোদীর 400 আসনের স্বপ্ন কতটা যুক্তিযুক্ত তা উঠে এসেছে আল জাজিরার একটি বিশ্লেষণে। ভোটের অবস্থা বিবেচনায় মোদীর 400 আসন জেতার সম্ভাবনাকে উচ্চাভিলাষী বলে দাবি করেছে বিশ্লেষকরা। তাদের দাবি, বিজেপির আশা পূরণ হবে কিনা তা নির্ভর করছে নির্দিষ্ট একটি অঞ্চলের উপর। সেটা হলো ভারতের দক্ষিণাঞ্চল, যা অনেক আগে থেকেই বিজেপির জন্য দুর্ভেদ্য বলে পরিচিত। ভারতের মোট জনসংখ্যার 20% বাস দক্ষিণের 5 রাজ্য তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা ও তেলেঙ্গানায়। এসব রাজ্য অর্থনৈতিকভাবেও শক্তিশালী। এই রাজ্যগুলো ভারতের জিডিপিতে 30% অবদান রাখে। নরেন্দ্র মোদী বলেছেন, তার সরকার ভারতের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। তথাপি 2019 সালের নির্বাচনে এসব অঞ্চলের 131 আসনের মধ্যে মাত্র 30টি পেয়েছে বিজেপি। এর মধ্যে কর্ণাটক থেকে এসেছে অধিকাংশ আসন। তামিলনাড়ু, কেরালা এবং অন্ধ্রপ্রদেশে সুবিধা করতে পারেনি দলটি। ফলে অনেক বিশেষজ্ঞের মতে আগের নির্বাচনেরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে। সর্বশেষ নির্বাচনে বিজেপি 543 আসনের 303টি পেয়েছিল। এর অধিকাংশই ভারতের উত্তরের রাজ্যগুলো থেকে এসেছে। এসব রাজ্য ঐতিহ্যগতভাবে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টুডেস ওয়ার্ল্ড। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।